ওয়েলকাম। এসএলএসটির যে নিয়োগ তাকে চ্যালেঞ্জ করে মামলার আজকে হেয়ারিং ছিল কিন্তু কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে। এবং আপনারা এখন ইউটিউবের দৌলতে তো লাইভ স্ট্রিমিং হয়, আমরা অনেকেই শুনেছি। কিন্তু যে বিষয়গুলো উঠে এলো এখান থেকে এখন প্রশ্ন যাচ্ছে, তাহলে কি 2016 ফিরছে, অভিজ্ঞতার 10 নম্বর বাতিল হচ্ছে, এক্সপায়ারি অফ প্যানেলের জন্য যারা আছে তারা বাদ হয়ে যাচ্ছে, রিপ্যানেল হচ্ছে, নিয়োগটা তাহলে কি হবে? হাজারো প্রশ্ন আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ঘুরপাক খাওয়াটাই স্বাভাবিক। অনেকে হতাশ হচ্ছেন, অনেকে আবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন। কোনটা ঠিক, কি হতে পারে, কি বোঝা গেল আজকের এই শুনানিতে আমিও দেখছিলাম। প্রথমত এখানে বেশ কিছু কিন্তু তাৎপর্যপূর্ণ যে পর্যবেক্ষণ দেখলাম। ফার্স্ট যেটা, যে নেক্সট হেয়ারিং এর একটা ডেট আমরা পেয়েছি কোর্ট থেকে। আমরা সাধারণ মানুষ সাধারণত যেটা পেয়ে থাকি, তারপরে বিষয়টা আসবো। আমাদের কোর্ট থেকে তো সবচেয়ে বড় প্রাপ্তি সাধারণ মানুষ হিসেবে একটা তারিখ। সেই তারিখ কিন্তু আমরা অর্জন করতে ভুলিনি। আগামী 21 আগস্ট, ঠিক 2 সপ্তাহ পরে আমরা আবার একটা কবে তারিখ পাবো সেই তারিখটা ওই দিন পেয়েছি। কারণ আমি জানি ওই দিন আবার আমরা কিন্তু একটা তারিখ পাবো। সেটা কত তাড়াতাড়ি হয় না দেরি হয় সেটা দেখার জন্য আমাদের আপাতত 21 আগস্ট অব্দি অপেক্ষা করতে হবে। তার মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলবে। আমি এদিক বলবো, আপনি ওদিকে বলবেন, সে ওদিক বলবো, আমরা ঝগড়াঝাটি করবো। আসলে যার হয়তো কোনোই ভিত্তি বা মূল্য শেষ পর্যন্ত সে দাঁড়ায় না, কোর্ট আবার একটা তারিখই দেয়। যাই হোক, এই তারিখ পাওয়ার মাঝখানে আর আজকে যে যে বিষয়গুলো উঠে এলো, প্রথমত এসএসসির আইনজীবী যেটা একটা কথা বলেছে যে 2025-এর যে রুল আছে সেই অনুযায়ী নিয়োগটা হবে। এটাই তো হওয়া স্বাভাবিক, কিন্তু এটা খুব জোর দিয়ে বলা হয়েছে 25-এর রুল অনুযায়ী হবে। আর একটা বিষয় অনেকদিন পরে খুব ভালো লেগেছে শুনে, সেটা যেন হয় যে জিরো টলারেন্স দুর্নীতির ক্ষেত্রে। কোন রকম দুর্নীতি এসএলএসটি টুতে হবে না। একদম এসএসসির স্ট্যান্ড বা গভর্নমেন্টের স্ট্যান্ড যেটা, জিরো টলারেন্স নীতি থাকবে দুর্নীতির বিরুদ্ধে, অর্থাৎ কোন রকম দুর্নীতি হবে না। আমরা এটাকে অন্তত সাধুবাদ জানাই, তা যেন হয়, কথায় কথায় যেন না হয়। আগেও আমরা শুনেছিলাম জিরো টলারেন্স নীতি, কিন্তু কে যে কোনটাকে টলারেট করেছে, মানে স্বচ্ছতার বিরুদ্ধে বোধহয় জিরো টলারেন্স নীতি নিয়ে নেওয়া হয়েছিল বলে আজকে একটা প্যানেল বাতিল হয়েছিল, সেই বিষয়টা উঠে এসছে। দেখুন এখানে প্রথম যেটা, 2025-এর এসএসসির যে রুল, সেই রুলটাকেই চ্যালেঞ্জ করা হয়েছে। জাস্টিস যেটা বলেছেন যে অনেকগুলো জায়গা ম্যাটার রয়েছে, কোনো একটি নয়, অনেকগুলো ম্যাটার রয়েছে। ফলে সেইগুলো কিন্তু বিচারপতি আবার নতুন করে শুনতে চেয়েছেন। এখানেই কয়েকটা প্রশ্ন উঠে আসবে, পরে আসছে। আবার নতুন করে শুনতে চেয়েছেন যে টোটাল বিষয়টা। এখানে রুলকে চ্যালেঞ্জ করা কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে নিয়োগের যে নিয়ম কানুন, আমি সেটাকেই চ্যালেঞ্জ করছি। এবার এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে একটা নিয়োগ শুরু হয়ে যাওয়ার আগে, পরীক্ষায় বসার আগেই তো রুলকে চ্যালেঞ্জ করা যেত। সেই রকম রুল চ্যালেঞ্জ কিন্তু সুপ্রিম কোর্ট থেকে ফেরত এসছে, আবার কিন্তু সেই রুলকে চ্যালেঞ্জ করে নিয়ম হচ্ছে। এইটা যদি শুনানি হয়, এখান থেকেই কিন্তু বিভিন্ন প্রশ্ন তৈরি হচ্ছে। তাহলে কি এই যে এক্সপিরিয়েন্স নম্বর টম্বর সব কিছু উলটপালট হয়ে যাবে? হবে কি না হবে সেটা সময় বলবে, পরে বোঝা যাবে। আর যেটা যে পয়েন্টগুলো সেগুলো আগে বলে নি, যে 2016-র ইন সার্ভিসদের সাথে ফ্রেশারদের একসাথে পরীক্ষা, এটাও নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে পিটিশনারদের পক্ষ থেকে। এই প্রশ্নটা আমরাও কিন্তু বারবার তুলেছি, 1 বছর আগের থেকে তুলেছি, যে 2016 ইন সার্ভিস তাদের ভ্যাকান্সিতে তাদের মতন পরীক্ষা হতো, নিউ ভ্যাকান্সি গুলোতে ফ্রেশারদের হতো। তাহলে এই 10 নম্বরের এক্সপিরিয়েন্সের নম্বর নিয়েও আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল ঝামেলাটা করতে হতো না। কোথাও কোথাও শিক্ষকের সাথে ছাত্রের অশান্তি হচ্ছে, এই জিনিসটাও হতো না, এত ঝামেলা পোহাতে হতো না। যাই হোক, এসএসসি হয়তো চেয়েছে এটাই ভালো, ডামাডোল চলুক, হয়তো সেরকম একটা ব্যাপার ছিল। আর একটা বিষয় উঠে এসছে কিন্তু, রিজার্ভেশন। ইডব্লিউএস নিয়ে বারবার কথা হয়েছে, সেই রিজার্ভেশন 7%, 17% ওবিসির, এই বিষয়গুলোও কিন্তু শুনানি হবে। এক্সপেরিয়েন্সের 10 নম্বর, অভিজ্ঞতার 10 নম্বর থাকবে কি থাকবে না, থাকলেও সেটা ইন্টারভিউর আগে না ইন্টারভিউর পরে যোগ হবে, এই প্রশ্নটাও কিন্তু উঠেছে। আর এক্সপায়ারি অফ প্যানেল, যে প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পরেও অনেক কাউন্সিলিং হয়েছে, বহুজন শিক্ষকতা চাকুরি পেয়েছেন, তারা আবার এই প্যানেলে 10 নম্বরের অভিজ্ঞতা নম্বর পেয়েছেন।
এই প্রশ্নটা উঠেছে, ওঠার নিশ্চয়ই জায়গা আছে বলে উঠেছে। আমি কারো পক্ষে বিপক্ষে নই, কিন্তু প্রশ্নটা যে প্যানেল যদি এক্সপায়ারি হয়ে যায় তাহলে সেই প্যানেল থেকে নিয়োগিত অবৈধ, তাদের কেন আবার এক্সপিরিয়েন্স নম্বর দেওয়া হচ্ছে? এই জায়গাগুলো সবগুলো কিন্তু শোনার কথা বলেছে। এবং জাস্টিস সিনহা যেটা বলেছেন, আবার কিন্তু নতুন করে সব মামলাগুলো শুনবেন গুরুত্ব দিয়ে 21 তারিখ থেকে। এইবার এখানে একটি প্রশ্ন উঠছে, আচ্ছা সুপ্রিম কোর্ট ফেরত পাঠানোর পর বা খারিজ করে দেবার পর হাইকোর্ট কি সেটার শুনানি করতে পারে? দেখুন, আমি আইনের ছাত্র নই, আইন বলতে আমি শুধু মাইলর্ড আর তারিখ এই মোটামুটি বুঝেছি। মানে এখন ইউটিউবে স্ট্রিমিং লাইভ দেখার ফলে আমি জানি না, এটা আমার অন্তত জানার বাইরে। আপনারা বলবেন যারা আইনের বিষয় একটু বেশি বোঝেন। এইবার এখানে কিন্তু যদি হাইকোর্ট যে পক্ষের পক্ষে বা বিপক্ষে যদি কোনো রায় দেয়, আবার সুপ্রিম কোর্ট যাবে, সুপ্রিম কোর্ট আবার কি বলবে, ফলে বিষয়টা কিন্তু আরো জটিল হচ্ছে। এবারে এখানে একটা প্রশ্ন যেটা আজকে একটা নির্দেশ এত কিছুর পরেও এসছে, সেটা হচ্ছে এসএসসি কে কিন্তু আবার আরেকটি নোটিশ দেওয়ার কথা বলেছে। যে নোটিশের কথা উল্লেখ হচ্ছে 4 ডিসেম্বর কিন্তু 2025 একটি নোটিশ এসএসসি দিয়েছে এক্সপেরিয়েন্সের নম্বরের বিষয়ে, যে কোর্টের যা অর্ডার আসবে সবাইকে মানতে হবে। এইটা যে বাকি যে কাউন্সেলিং গুলো রয়েছে এবং নবম দশম ইনক্লুড, সেখানে বলা হয়েছে, এসএসসির আইনজীবী বলেছেন যে 32টা সাবজেক্টের মধ্যে 21টা হয়ে গেছে, আর বাকি রয়েছে 11টা, সেই 11টা না 12টা, যাই হোক 33টার মধ্যে শুধু এই কথা বলেছে। তার আগে এখন একটা নোটিশ আজ বা কালের মধ্যে এসএসসি কে দিতে হবে যে সুপ্রিম কোর্টে যে ম্যাটারগুলো রয়েছে, হাইকোর্টে যে ম্যাটারগুলো রয়েছে, সেই ম্যাটারগুলো যা রায় আসবে সেটা কিন্তু সবাইকে মেনে নিতে হবে। এইখানটাই কিন্তু আশঙ্কার মেঘ ঘনিয়ে আসছে। অনেকের কাছ থেকে ফোন মেসেজ পাচ্ছি সন্ধ্যের থেকে, যে তাহলে স্যার যারা আমরা প্যানেল হয়েছি, সে ফ্রেশাররাই হোক বা 2016 ইন সার্ভিসরাই হোক, তাহলে আমাদের চাকরি কি নিশ্চয়তা চলে গেল? দেখুন, চলে গেল কি না গেল সেটা তো আমি বলবার কেউ নই, কোর্ট যেহেতু সাব জুডিশিয়াল ব্যাপার, সেটা কোর্ট বলবে। কিন্তু যতটুকু বুঝি, আমার বোঝায় ভুল হতেই পারে, কোথাও কোনো স্টে আজকের দিন অব্দি নেই। গতকালকেও আমি যেটা বলেছিলাম, কোনো স্টে কোথাও নেই, নিয়োগ যেভাবে চলছে চলবে। একটা নোটিশ থাকছে, হ্যাঁ কোর্ট থেকে যদি কিছু আসে সেটা তো মানতে হবে, এটা তো স্বাভাবিক। যদি নোটিশ নাও দেওয়া থাকে তবু তো মানতে, তার একটা নোটিশ তো আগেও দেওয়া আছে অভিজ্ঞতার 10 নম্বরের প্রেক্ষিতে। ফলে নিয়োগ প্রক্রিয়া যেভাবে চলছে চলবে, আপনারা আপনাদের মতন কিন্তু নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। যেভাবে যা প্রস্তুতি ছিল আপনাদের একাদশ দ্বাদশের কাউন্সিলিং এ যাওয়া, নবম দশমে যারা আছেন ইন্টারভিউ প্রস্তুতি, তারা কিন্তু বিচ্যুতি হবেন না। এইবার আমি প্রথমে বললাম আমি কারো পক্ষে বিপক্ষে নই। যারা পিটিশনার আছেন তারা কোর্টের কাছে গেছেন, জায়গা যাওয়ার আছে বলেই গেছেন, এসএসসি সেই ফাঁকগুলো রেখেছে বলেই গেছেন, যে পয়েন্টগুলো নিয়ে উঠেছে কথা বলার জায়গা আছে বলেই তো আজকে কোর্ট শুনছে। কিছু না হলে তো প্রথম দিনে খারিজ করে দিত। কিন্তু যেহেতু নিয়োগ প্রক্রিয়াটা একটা জায়গায় আসার হলো, আমাদের ক্ষেত্রে যারা এমপ্যানেল হয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে টোটাল বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টের একটি নির্দেশে হচ্ছে। হাইকোর্ট শুনতে পারে কি না পারে আমি অন্তত জানি না, যেহেতু শুনছে তাহলে নিশ্চয়ই পারে, শুনছে। কিন্তু যদি কোনো রকম ব্যতিক্রমী রায় আপনাদের বিপক্ষে যায়, সেক্ষেত্রে কিন্তু রাস্তা আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, যে আপনার অর্ডার ছিল তার বিরুদ্ধে এটা গেছে, ফলে আপনাদের কিন্তু আশ্বাসের জায়গাটা আছে। আবার যারা পিটিশনার তারাও আশা নিয়ে গেছেন, দেখা যাক কি হয়। তবে নিয়োগে যেহেতু কোনো স্টে নেই, সেহেতু নিয়োগটা কিন্তু থেমে যাবে, হবে না তেমন কিছু ব্যাপার কিন্তু নেই, নিয়োগটা হবে। মামলাগুলো আবার শুরু থেকে শুনবে, মানে অনেকগুলো বিষয় অমৃতা ম্যাম আগেও শুনেছিলেন, আবার শুনবে, দেখা যাক। মাঝে মধ্যে এরকম পর্যবেক্ষণ আসবে, ছোট ছোট কিছু রায় আসবে, যেমন ওই যে আজকে নোটিশ দেওয়ার কথাটা বলেছে, নির্দেশ, রায় বলবো না, নির্দেশ আসবে, সেইগুলো আমরা দেখতে পাবো। 21 তারিখে একটি তারিখ পেয়েছি, সেই তারিখে কি হয় দেখা যাক। তারপরে আমরা আবার তারিখ পাবো। এই মামলা এত তার দ্রুত কিন্তু নিষ্পত্তি হবার কোনো সম্ভাবনা অন্তত আমি দেখছি না। মামলা চলবেই, নিয়োগটা হবে। তবে হ্যাঁ, এই মামলাগুলো মিটে ফ্রেশ নিয়োগ হলে সেটা সবার জন্য মঙ্গল হতো। কিন্তু আমাদের বিচার ব্যবস্থায় হয়তো এই ফাঁকগুলো আছে, এটাই হয়তো সিস্টেম, হয়তো এটাই ভালো, জানি না।
এই জন্যই হয়তো এই সিস্টেমটা এভাবেই চলবে, পাশাপাশি দুটো চলবে। যেহেতু কোনো স্টে নেই, নিয়োগটা কিন্তু হচ্ছে আজকের দিন অবধি, একই কথা বলবো। এখন ২১ তারিখের অপেক্ষা, দেখা যাক। আমরা অকারণ বিভ্রান্ত হওয়ার মতন কিছু নেই। নিশ্চয় চিন্তার কিছু জায়গা তো থাকলোই, সেটা অবশ্যই কোর্টের উপর ডিপেন্ড করছে। দেখা যাবে সময়ে কি বলে, তার জন্য এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমার ভুল ত্রুটি আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।